ইশাল এবং আরোয়া দুটি ছোট মেয়ে ছিল যারা সেরা বন্ধু ছিল। তারা একটি ছোট শান্তিপূর্ণ গ্রামে বাস করত যেখানে সবাই একে অপরকে চিনত। প্রতিদিন স্কুল ছুটির পর তারা গ্রামের পার্কে একসঙ্গে খেলত, হাসাহাসি করত, গল্প করত। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে তারা যখন পার্কের একটি ঝোপঝাড়ের কাছে খেলছিল, তখন তারা একটি মৃদু মিউ মিউ শব্দ শুনতে পেল। কৌতূহলবশত তারা শব্দটি অনুসরণ করে এবং কিছু ঝোপের মধ্যে একটি ছোট ভীত বিড়ালছানা আবিষ্কার করে। বিড়ালছানাটিকে হারিয়ে যাওয়া এবং ভয় দেখাচ্ছিল। আরে না, বেচারা বিড়ালছানাটা আটকে গেছে, আরোয়া চিৎকার করে উঠল। ইশাল প্রস্তাব দিল, চল একটু হেল্প করি। তারা সাবধানে বিড়ালছানাটির জট খুলে নিরাপদ স্থানে নিয়ে আসে। বিড়ালছানাটি খুব ক্ষুধার্ত ছিল এবং দুর্বল দেখাচ্ছিল। আরোয়া কিছুক্ষণ চিন্তা করে বলল, আমাদের উচিত ওটাকে বাসায় নিয়ে গিয়ে খাওয়ানো। ইশাল সম্মতিসূচক মাথা নাড়ল, কিন্তু তখনই তার কিছু মনে পড়ল। কিন্তু কেউ যদি এই বিড়ালছানাটিকে খুঁজছে, এটা কারও হতে পারে। আরোয়া একটু থেমে বুঝতে পারল ইশাল ঠিকই বলেছে। তুমি ঠিকই বলেছ ইশাল, এর মালিককে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। ইশাল এবং আরোয়া সিদ্ধান্ত নিল যে তারা গ্রামে ঘুরে ঘুরে জিজ্ঞাসা করবে কেউ বিড়ালছানাটি হারিয়েছে কিনা। তারা একের পর এক বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করল, কিন্তু কেউই বিড়ালছানার কথা জানল না। মেয়েরা ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তারা হাল ছাড়েনি। অবশেষে তারা গ্রামের শেষ প্রান্তে একটি বয়স্ক মহিলার বাড়িতে পৌঁছাল। মহিলা, যিনি সবসময় বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করতেন, দরজা খুলে বিড়ালছানাটিকে দেখে খুশিতে উজ্জ্বল হয়ে উঠলেন। ওহ, আমার প্রিয় স্নোই, আমি তোমাকে খুঁজে পাচ্ছিলাম না, তিনি আনন্দে চিৎকার করে উঠলেন। ইশাল এবং আরোয়া হাসল, তারা বিড়ালছানার মালিককে খুঁজে পেয়ে খুশি ছিল। বৃদ্ধা তাদের ধন্যবাদ জানালেন এবং তাদের কিছু বিস্কুট দিয়ে পুরস্কৃত করলেন। তিনি বললেন, তোমরা আজ চমৎকার কাজ করেছ। তোমরা বিড়ালছানাটিকে নিজেদের জন্য রাখতে পারতে, কিন্তু তোমরা সঠিক কাজটি করার সিদ্ধান্ত নিয়েছ। ইশাল উত্তর দিল, আমরা শুধু সাহায্য করতে চেয়েছিলাম এবং নিশ্চিত করতে চেয়েছিলাম যে বিড়ালছানাটি নিরাপদ। আরোয়া যোগ করল, অন্যের কথা ভেবে সৎ হওয়া খুব গুরুত্বপূর্ণ। বৃদ্ধা মাথা নেড়ে বললেন, অবশ্যই, সততা এবং দয়াই সবসময় আনন্দ এনে দেয়। সেই দিন থেকে ইশাল এবং আরোয়া পার্কে খেলা চালিয়ে গেল, তবে তারা এও লক্ষ্য রাখল কেউ বা কিছু সাহায্যের প্রয়োজন কিনা। তারা শিখেছিল যে সঠিক কাজ করা, যদিও তা কঠিন হয়, তা শুধু অন্যদের নয়, নিজের জন্য আনন্দ নিয়ে আসে। গল্পের নীতিকথা, সব সময় সঠিক কাজ করা এবং অন্যের প্রতি দয়ালু হওয়া উচিত, এমনকি যখন তা চ্যালেঞ্জিং হয়।